এক সন্ধ্যায় অরণ্য তার বন্ধুর গ্রামের বাড়িতে যায়। গ্রামটি ছিল গভীর জঙ্গলের পাশে, যেখানে সূর্য ঢলে পড়লেই নিঃশব্দতা নেমে আসে। অরণ্যর দাদু আগে বলেছিলেন, বাড়ির পেছনের বাঁশবনে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় রাত হলে। একদিন রাতে অরণ্য একা ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল, বাঁশবনের মধ্যে সাদা কাপড়ে মোড়া এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখে পড়তেই মুহূর্তেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার সময় দরজায় টোকা পড়ে। বন্ধুরা তখন সবাই ঘুমিয়ে। অরণ্য সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে কেউ নেই। তখন সে ঘরে চলে আসে। তারপর পেছনে থেকে একটা কাপা কাপা আওয়াজ কানে ভেসে আসে। আমার জামাটা দাও। সে চমকে ঘুরে দেখে সেই সাদা ছায়ামূর্তি রক্তমাখা জামা পরে আছে। চিৎকার করে জ্ঞান হারায় অরণ্য। পরদিন সকালে তাকে বারান্দায় অচেতন অবস্থায় পাওয়া যায়। গ্রামের বয়স্করা বলেন, অনেক বছর আগে এক মহিলা ওই বাঁশবনে হারিয়ে গিয়েছিল, তখন থেকেই সে জামা খুঁজে বেড়ায়। তখন অরণ্য এই সব জানার পর ভাবতে থাকে, আজও নাকি রাত হলে সেই আওয়াজ শোনা যায়।